सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ इब्तला इब्राहीम रब्बुहु बिकलिमातिन फअतम्महुन। क़ाल इन्नी जाइलुका लिन्नासि इमामा। क़ाल वमिन ज़ुर्रिय्यती। क़ाल ला यनालु अहदिज़ ज़ालिमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हज़रत उलमाए किराम, सम्मानित मुरब्बियाने आज़ाम, नौजवान भाईरा, महान अल्लाहर अल्लाही दरबारे लक्ष कोटी शुकुर ও সুজুদ জানাই যে আল্লাহ মহান মৌসুম হজ্জের মৌসুম চলতেছে। এই সময়ে জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদ ও হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। सबे मिलिया शुक्रिया तन एक मरतबा भरी अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, दुनियार प्रत्यंत अंचल तनी अल्लाह जारारे तौफिक दिसन तारा अल्लाहर बाड़ी खेउ पौঁছিছন, खेउ रास्तात आछन। এইভাবেই যে আজান আল্লাহ দেওয়াইছিলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামে ই আজান দেওয়ার ক্ষমতা পাইলা কিলা যে আল্লাহ জেলা তানরে এবং তান বেটারে পছন্দ করছেন আল্লাহর ঘর বানাইবার লাগি। ওলা আল্লাহর ঘর খান বানাইছই বানাইয়া আল্লাহর কাছে কবুলিয়ত চাইছ যে আল্লাহ কাম করছি এখান বড় নাই, যদি তুমি গছিলা হতে বহুত বড়, আর যদি আল্লাহ গোছ না তে এটা কিন্তু নাই। মূল কথাটা ওখানে না, সামান্য এক জিনিস আল্লাহ যদি গছিলাইন তিগু বন্দার লাগি বহুত কিছু, বন্দার লাগি বহুত কিছু। ও জিনিসও নবী হলে আমরা শিকাইয়া গেছেন যে আল্লাহর কাছে কিলা গোছানি লাগে। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না। ও আল্লাহ, আমরা বাপ বেটার পক্ষ তো নেই, তখন তা কবুল করো। আল্লাহ কবুল করলা, কবুল করিয়া শেষ নাই, কইলা তুমি আজান দেও, ওয়াজিন ফিন নাস, মানুষের মাঝে আজান দেও, আজান দেও। ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুধু তখনকার সময়ে সীমাবদ্ধ নাই, বরং আল্লাহর আরশে আজিমও রুহানি জগত যে সমস্ত রুহু অকল
তারার মাঝেও গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আজানে আসর করছে। ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ এই পরিমাণ মায়া করছই। আল্লাহ ফরমান ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা করলা, পরীক্ষা পরীক্ষা শুনলেও ডর লাগে দিবার আগে, পরীক্ষা দিবার আগে পরীক্ষার কথা শুনলেও ডর লাগে। কারণ পরীক্ষা হইল সবচাইতে বড় পরীক্ষা নবী হলর পরীক্ষা। কারণ নবী হলর মর্যাদা আর উম্মতের মর্যাদা সমান নাই। আল্লাহ ফরমান আমার নবী ইব্রাহিম রে আমি পরীক্ষা নিলাম বিকালিমাতিন, প্রত্যেকটা পরীক্ষা, ফাতাম্মাহুন, আর যতটা পরীক্ষা আমি আল্লাহ করলাম প্রত্যেকটা পরীক্ষা তাই এত সুন্দরভাবে দিলা, আমি আল্লাহ জেলা চাইছিলাম ওলা তাই পরীক্ষা দিছে। আয়াতর মাঝে ইব্রাহিম আলাইহিস ইসলামের সকল পরীক্ষাও এবং সকল পরীক্ষার ফলাফলও আল্লাহ খুশি এখন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আমি মানুষের লাগে তোমারে ইমাম বানাই নিলাম। ইকান হুনার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হইয়া শেষ নাই, লগে লগে মনের মাঝে আরো আশা জন্মে। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমারে যেগুলা মানুষের লাগি ইমাম বানাইলাই ও পদ খান আমার বাচ্চাদের মাঝেও রাখো। ইকান মানুষের একটা ফিতরত যে আমি দেয়া শেষ নাই, আমি চাই যাতে আমার বাচ্চা কাচ্চাও বলা একটা অবস্থানে তারা থাকতে পারে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে, ইব্রাহিম আলাইহিস সালামের এই আবদারটারে প্রত্যাখ্যান না করিয়া আল্লাহ একটা সীমাবদ্ধতার মাঝে রাখি দিলা। সীমাবদ্ধতাটা কিলা? আল্লাহ লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম পরীক্ষা দিছো, পাস করছো, আমি আল্লাহর কাছে চাইবার মতো অধিকার বাস্তবায়িত করছো, তবে জান্না রাখিও তোমার বংশলতার মাঝে যদি জালিম সে হয়ে যায়, এই জালিমে তোমার দোয়ার অন্তর্ভুক্ত হইতে পারত না। লা ইয়ানালু আহদিজ জালিমিন। যদি তোমার বংশধরের মাঝে কেউ জালিম হয়ে যায় তাহলে হে এগুল এই মর্যাদা পাইত না। অন্তনি আপনার আমার হিকার আছে যে আল্লাহ আমারে যদি মায়া করইল তে আমার বংশধর আল্লাহর মায়া থাকতে হইলে এরা আমার মত এবং ফত থাকতে হইব, থাকতে হইব না। আল্লাহ আমারে যদি মায়া করইল তে যে রাস্তায় আল্লাহর মায়া আমি পাইছি ও রাস্তার উপরে আমার বংশধরও থাকতে হইব। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কইছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, তুমি যে নিয়ামত চাইরাই ইকান তোমার বংশধরের মাঝে কেউ যদি জুলুম করে জালিম হয়ে যায় হে ইটা পাইতো নাই, বরং
তোমার রাস্তাত যারা থাকবো তারা এই নিয়ামত পাইবে। যেহেতু আপনার আমার শিখবার, জানবার, বুঝবার হইল কিতা যে যেই পরিমাণও আমরা আল্লাহ খুশ করতাম পারি না কেনে, ও রাস্তাত আমার বাচ্চা কাচ্চারও তৈয়া যাইতাম, আমার আল ও ইয়াল রেও রাখিয়া যাইতাম। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হজরত ইসমাইল আলাইহিস সালাম তান বাবার এবং আল্লাহর ফরমাবরদারির মাঝে বাবার অনুসরণ আসলা। যেমন যে প্রত্যেকটা পরীক্ষা, এই পরীক্ষাগুলোর মাঝে এক পরীক্ষা গেল জন্মের পরেও তান মারে আর তান্ডে ফেলাই আইলা সাফা মারুয়ার আমরা হলে জানি না নি। ইয়া আল্লাহ, আরো কিছুদিন যাওয়ার বাদে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যে সময় তাই মা এবং বাপর সাইরো খান্দাবাই দৌড়া দৌড়ি করল। সাইয়ন শব্দের অর্থ হইল দৌড়া দৌড়ি করা। একজন মানুষের জীবনে কয়েকটা দাফ আছে, সবচাইতে মায়ার দাফ হইল ও দাফ যে সময় আজলাইয়া বিজলাইয়া ফুয়াগুই মাতে, আর ওই সময় খালি মাথাইতে সুন্দর লাগে। বলে মা বাপ ভাই বিরাদর খালি মাথাই নানি, হে আজলাইয়া বিজলাইয়া মাথে, আর ওই সময় খালি মাথাইবার ও বয়স যে সময় হইল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের লগে লগে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামে দৌড়া দৌড়ি করেন, ওই সময় আল্লাহ খাব দেখাই লীলা ইব্রাহিম আলাইহিস সালাম রে, তান ও মায়ার বাচ্চাটারে তাই তলোয়ার দি জব কররা। নবী হলের স্বপ্ন কিন্তু ওহি। আল্লাহ নবী হলে স্বপ্নে যতখান তনি যতখান করুন অতখান হইল যে কিতাব দিছেন ও কিতাবের ফরমান জেলা নবী হলের স্বপ্ন হলা। আল্লাহ দেখাই লীলা বাবারে ফুয়ার গলাত ছুরি লাগাইয়া গোসাইরা। এখন কোনকু যে পরীক্ষাটা, এই পরীক্ষা তো খালিদ নিজে একলা নাই, ফুয়ার তো শরীর, তাহলে ফুয়ার লগে পরামর্শ করা লাগবো নি না? ইব্রাহিম আলাইহিস সালামে ডাক দে নিয়া বুনাইয়া, ইসমে তাসগীর, ইবনুন বেটা, আর ইবনুনের ইসমে তাসগীর হইল বুনাইয়ুন। ইয়া বুনাইয়া, ও আমার ক্ষুদ্র বাচ্চা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, বাবারে আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবেহ করতেছি। ফানজুর মাজা তারা, পৌঁছাই রে বাবা, আল্লাহর রাস্তাত যদি তোমারে জবও করা লাগে, আর করা লাগে কিতা আমি যতখান করছি অতখানে তো বোঝা গেছে জব করতাম উইব, তাহলে ফানজুর মাজা তারা, পৌঁছাই রে বাবা তোমার মত কিতা। ইয়া আল্লাহ, যেমন বাবা তেমন ছেলে, লগে লগে এখন ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার বাবা যেভাবে আদিষ্ট হইছ সেইভাবেই কাজ চালাইয়া যা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহরে বাদ দিন না, নিজে জবইতা কিন্তু আল্লাহরে বাদ দিন না। সাতাজিদুনি, অচিরেই, আনকরিব, অচিরেই বাবা দেখবা আল্লাহ যদি চাইন, আল্লাহ যদি আমারে তৌফিক দেন,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উচিতই দেখবাই বাবা আমি কিলা ধৈর্য ধরতাম পারি, ধৈর্যশীল হলোর অন্তর্ভুক্ত আমারে দেখবাই এমন ধৈর্য ধরা ধর্ম যাতে বাবা আল্লাহ জেলা আপনারে আদেশ দিছেন ওলা আপনি পরীক্ষাত পাস করিলেই বাবু কাছে যে প্রত্যেক পরীক্ষার মাঝে ৩ নম্বর পরীক্ষা হইল যে ফুয়াই তোমার সাইর খান্দা বাই দৌড়া দৌড়ি কররা ও ফুয়ারে তুমি না জব করিলাম, ও ফুয়ারে না তুমি জব করিলাম। আচ্ছা হুক আছে হলে দোয়া করব ইনশাল্লাহ। এখন বাবাই ফুয়ারে জব করতা তারিখের কিতাব কত লম্বা ঘটনা, তারিখের কিতাব কত লম্বা ঘটনা। হায় রে হায়, বাপ পুতে পরামর্শ করুন, খুয়াই বাবারে বুঝায় ন বাবা যে সময় আমারে জবে খরাত নিবাই ও সময় আমার দোকান চোখ বান্ধি লাইও, যে সময় বাবা আমার গলাত ছুরি লাগাইবাই ও সময় যদি তোমার চৌকে আর আমার চৌকে পড়ে হয়তো বাপ বেটার মাঝখানে একটা বাধা সৃষ্টি হয়ে যাইতে পারে। কথাটা কিতাব হয়েছিলাম যে নবী হলে আল্লাহর হুকুম পালনের লাগি কিলা সচেষ্ট হইন যাতে নিয়তর মাঝে কোনো গড় মিলায় না, যাতে কাজটা আল্লাহ গসবার মাঝে কোনো বাধার সৃষ্টি হয় না। ও বাবা আমার দোকান হাত বান্ধিলাইও, আমার দোকান পাও বান্ধিলাইও, বেসাক্তা যদি আমার হাত পায়ে হরকত করে তে আল্লাহর হুকুমের অবাধ্যতা হইয়া যাইতে পারে। রাস্তাত 3 বার অ্যাটাক হইল, শয়তানের বড় মারাত্মক অ্যাটাক। যে 3 জায়গাত ফাত্তর মারুন নানি হাজি সাহেব হলে এই 3 জায়গাত কিতা লাগে ফাত্তর মারুন, তার ইতিহাসটা কিতা? তার ইতিহাসটা হইল ও 3টা জায়গাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কঙ্কর মারছিলা শয়তান রে। আল্লাহ ঘোষণ করিলাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে যে এই বাপ বেটার মাঝখানে আইয়া যে শয়তানে লেঠা লাগাইতো স্যার, মায়া লাগাইতো স্যার, এই বাধা সৃষ্টি করতো স্যার, যার কারণে এই 3 জায়গাত কঙ্কর নিক্ষেপ করিয়া শয়তান তারাইছ। জুমরাতুল কুবরা, জুমরাতুল আকাবা, জুমরাতুল উসফা, জমরা, মানে খালি স্বচ্ছতা, যাতে আমার ভুয়া আল্লাহ চাইছেন আমি জব করতে যাতে আমি স্বচ্ছতা দেখাইতাম পারি। শেষমেশ বাবা হাত পাও বান্ধিয়া চোখ বান্ধিয়া যে সময় জব করিলাই ভাই, ও বাবা জব করার সময় রক্তটা খেয়াল রাখবাই যাতে তোমার খাফর না লাগে, আর খাফর যদি লাগি যায় আমার মাই যে দেখার বাদে তার মন পরিবর্তন হইতে পারে। এটা খালি নিয়তের সতর্কতা নিনা না, এটা খালি নিয়ত ইখলাসের সতর্কতা। ইয়া আল্লাহ
যেই বাবা সেই খাস, কোনো বাধা নাই। যথাস্থানে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটারে হুতাইছন, হুতাইয়া হাসারও দারাল ছুরি লইয়া যতখান স্বপ্নে দেখছিলা ঠিক অতখান স্বপ্নে দেখছিলা না, ইন্নি আজবাহুকা, আমি তোমারে জবেহ করতেছি, ঠিক যতখান স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালামে ও অতখান গোসাইরা গোসাইরা। ইয়া আল্লাহ, যেই ছুরি লাগাইছেন আল্লাহর যাতে ডাক মারি কন, ও জিবরিল, জিবরিল রে যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী আদম আলাইহিস সালামর পয়লা ফুয়ায় যে কুরবানি করছিলা দুম্বা, হাবিল এবং কাবিলে, 2 সপ্তাহ আগে আমি হইছি, তারা এক বইন লইয়া তারা কুরবানির সম্মুখীন হইলা। হাবিলে দুম্বা কুরবানি করলা আর কাবিলে কিছু মাল সামান আনিয়া তৈয়া আইলা। তখনকার সময় সিস্টেম আছিল, যার কুরবানিরে আগুনে আইয়া জ্বালাই লিত তার কুরবানি কবুল হইত। এবং তাফসীরে মজহরে দেখলাম তখনকার সময়ে যুদ্ধের অবস্থা আছিল, ওলা যুদ্ধের মাঝে জয়লাভ করলে কাফির হলে রাখিয়া যাওয়া যে গনিমতের মাল, এই গনিমতের মালটা যদি আগুনে আইয়া ফুরিলাইত বুঝা যাইত এই যুদ্ধাহলর পরিপূর্ণ যুদ্ধ হইছে। এরা নিয়ত কোনো গরমিল নাই, যেহেতু গনিমতের মাল আগুনে আইয়া ফুরিলাইছে অতএব এই যুদ্ধ হলে খালিস ভাবে আল্লাহর লাগিও যুদ্ধ করছে। তখনকার সময়ে এটা ছিল কবুলিয়তের একটা আলামত। আল্লাহ কোনটা কবুল করলে আল্লাহ আগুন দি জ্বালাইতা, জ্বালাইয়া দেখাইতা তোমারও আমল খান কবুল হইছে। হাবিলর কুরবানি কবুল হই গেল, কাবিলর মাল রে আগুনে জ্বালাইল না, হাবিলর কুরবানি কবুল হই গেল। আল্লাহ এই মকবুল কুরবানি এই দুম্বাটারে বেহেশত নিয়া রাখলা। তাফসীরের কিতাব লেখন 2 দিনের নির্দেশ পালন করতে জিবরিল বড় মুসিবত বুক করছেন। একদিনের নির্দেশ হইল হযরত ইউসুফ আলাইহিস সালামর হাতনেগরর বাইনতে যে সময় তান্ডে নিয়া কুয়াত ফালাই দেন, কুয়াত ফালাই দিছ এমন সময় আর কোনো বাধা নাই, ফানিত যাইবা গিয়েও লগে লগে আল্লাহ জিবরিল রেখন, জিবরিল যাও রে যাও রে জিবরিল, আমার ইউসুফ রে গিয়া তোমার হাত লইলেও। এই দিন বড় দ্রুত বেগে জিবরিল আইসল। আর 2 নম্বর দিন যে সময় দুনিয়ার আসমান আইয়া মুখ দেওয়ার লগে লগে জিবরিলে দেখো হায় রে হায় ই কোন ঘটনা ঘটল, সমস্ত ফেরেশতা হলে চিৎকার আরম্ভ করেন, দাজ্জাতুল মালাইকাতু দাজ্জা। সমস্ত ফেরেশতা হলে চিৎকার আরম্ভ করেন, ই কি হইল রে? বাবায় হাসারও ছুরি দিয়া ফুয়ার গলাত গোসা দেন। আল্লাহর হুকুম তো নাই, আল্লাহর তো হুকুম নাই, কারণ আল্লাহর হুকুম তো অতখান পর্যন্ত যে ফুয়াও গলা লইয়া থাইয়া রইবা, বাপও ছুরি লইয়া গোসাইবা, কিন্তু খাটত না। তার মানে গীতা যে বাবার পুরা খেয়াল হয়ে গেছে, পুরা অভিজ্ঞতা হয়ে গেছে, আমার ফুয়ায় হাতার শিখিলাইছে। এর বাদেও বাবায় ফুকুরর মাঝখানো নিয়া ফুয়ারে সারণ আত নিস্তনি হরাইনা বলা ঘটনা নিল না। বাবায় ফুয়ারে ফুকুরর মাঝখানো নিয়া সারণ, কিন্তু আত ফুয়ার তল তনি হরাইনা। আমার ফুয়াগুলি ফানি খাইলাই।
আল্লাহ ফুয়ার হালত দেখরা, বাপর হালত দেখরা, দেখার বাদেও বাস্তবতা আল্লাহ মানাইয়া নিরা। আর সুরিরে হইয়া দিলাইছন, জেলা আগুন রে হইয়া দিসলাম আর ইব্রাহিম রে জ্বালাইও না, ওলা সুরিরে আল্লাহ হইয়া দিলাইছন। সুরি ইব্রাহিমে গোসাইবা, ইসমাইলে গলা ফাইত্যা দিবা, তুমি কিন্তু খাট্টায় ফারতায় না। এটা আল্লাহর কেরেশমা নিনা না, আল্লাহর কেরেশমা। জিবরিল দুনিয়ার আসমানো মুকুর দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, কিতা কিতা দুম্বা লইয়া আইয়া ইসমাইল আলাইহিস সালাম রে হরাইয়া সেই কাবিলের কবুল কুরবানির দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের সুরির তলে ফালাইয়া দেলাইলা। ও আসিল ইব্রাহিম আলাইহিস সালামের ৩ নম্বর পরীক্ষা। আইরে পরীক্ষা আসিল ৩ নম্বর পরীক্ষা। আল্লাহ কবুল করলাম, কবুল করিয়া সেই মকবুল কুরবানি, সেই মকবুল কুরবানি কাবিলত সেই দুম্বাটা আইল। আর ও দুম্বাতো নিয়ে আমরা উপরে লাজিম হইল পশু কুরবানি দেওয়া, আমরা লাগি লাজিম হইল মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লাগি ইব্রাহিম আলাইহিস সালামের যত নিশানা আল্লাহ জমিনে রাখছে, একমাত্র তানে যত পরীক্ষা আল্লাহ করছেন, তাম পরীক্ষা এত সুন্দরভাবে পাস করছেন। লাগি আল্লাহর যাতে তান হবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া আমরা রে জানাই দিরা, ও আমার উম্মত হল জমিন ওলাল্লাহ খান চলো, যাতে তোমার সমুদয় বিষয়টা তোমার মনিবের লাগি অবধারিত করিয়াও। তোমার লাগি কোনটা নাই তো, আমার লাগি তো কোনটাও নাই। কারণ আমি যদি আল্লাহরে বাদ দিয়ে আমার লাগি করি সেইটা তো খামাইতো নাই। আর আল্লাহরে লগে লইয়া যদি আমার লাগি করি, তে আমার জান বাঁচাইবার লাগি যেটা করমু ওটাও সদকা, আমি যে খাফর ফিনমু খাফরটাও সদকা, আমি যে বউ বাচ্চারে খাবাইমু ওটাও সদকা, আমি যে সমাজত দান সদকা করমু সবটা সদকা। যদি সব কিছু আমার আখেরাতর লাগি হইব যদি আমি আল্লাহরে লগে রাখি। আল্লাহরে লগে রাখতাম কিলা, আল্লাহর হবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইয়া দিন। আমার উম্মত, ও আমার উম্মত হল, জানি রাখো তোমরা জীবনের সমুদয় কুরবানি আল্লাহ কবুল করবা এক শর্তে। কুরবানি তো মৌসুমি কুরবানি হইল গরু যুবকরা, আর না হইলে আপনার আমার প্রতিটা নিঃশ্বাস তনি লাগাইয়া আমরার সব নেক আমল আল্লাহর কাছে কুরবানি। কিলা কুরবানি বলে ও শর্তের উপরে কুরবানি যদি ওলা হয়। আল্লাহর হবিবে কইন ও আমার উম্মত হল, আল্লাহ নো আমারে শিখাইয়া দিছেন। আল্লাহ কইন ও আমার হবিব আপনি আপনার উম্মত রে ও নিয়মাবলী শিখাই দেও যে নিয়মে তারা আমার কিনারা লইতে পারে। কোরআন শরীফের আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই আয়াতের মাঝে আপনার আমার জীবনের সব কিছু হারাই। ইন্না সলাতি নিশ্চয় আমার নমাজ, ওয়া নুসুকি আমার সদকা খয়রাত কুরবানি সব কিছু, ওয়া মাহইয়ায়া আমার বাঁচি থাকা, ওয়া মামাতি আমার মরি যাওয়া সবটা জানো হয় লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন লাগি, আল্লাহর লাগি। তাহলে আমরা কিতা বুঝলাম?
আমরা বুঝলাম কিতা যে আমি দুনিয়াত যা কিছু করি কহ লাগে ইকান আমার আল্লাহর লাগি, কেনে আমার বউ বাচ্চার লাগি রুজিত বাড়াইছি ইকান আল্লাহর লাগি ওই কিলা বলে আল্লাহ মু এরার খেদমতগার আমারে বানাইছুন কিনা না, আমি এরার লাগি কফিল নানি, তে আমারে এরার খেদমত করবার লাগে আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছেন ইকান এবাদত নি না না এবাদত। কিন্তু ইকান এবাদত তো নি হরব কোন সময়, যে সময় আমি আল্লাহর হুকুমর উল্টা যাইব কি, আমার যে রাস্তা আল্লাহ দিছেন এই রাস্তা তো নি হরিয়া দেখো আপনার জমা করা মাল আছে ওগু যদি আইনই তার এবাদত হইব নি, এবাদত হইত না। কারণ আমি যে সময় হারামো হাত দিলাইলাম, হারামো হাত দেওয়ার লগে লগে আর আল্লাহর লাগি আমার কুন্ত হইব নি, কুন্ত হইত না। তাহলে যত সময় পর্যন্ত আমার খাজ হালাল অবস্থায় আছে তত সময় পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিনও আমি আছি। আবার হালাল মাল খরচ করতে গিয়া কোনো কোনো সময় শয়তানে আমরা ধোঁকা দিলাই, যেমন ওই যে কুরবানি আর বাজারের শ্রেষ্ঠ বলদ আমি আনলাম, ওই সময় আমার মনের মাঝে যদি একটা খুশি আইও, খুশি আবার দুই জাত, এক জাত খুশি হইল যে খুশি আমার রিয়া পয়দা করে অহংকার, এই খুশিটা বালা নাই। আর আরেক জাত খুশি হইল আল্লাহ তুমি আমার তৌফিক দিসলাই, আজকে বাজার বাসা গরুটা না তোমার রাস্তার দিতাম পারছি, এই খুশিটা কিন্তু নাজাইজ নাই। এটা হইল আপনার নিয়ামতের শুকরিয়া আদায় আপনি করছেন। আর যদি হিংসার খুশি হয়ে যায় বলি গাঁত খেবা আমার লান কুরবানি দিছ নাউজুবিল্লাহ, ইকান হইলে আবার ইকান শয়তানোর খাইছিল, ইকান হইলে হোক তার লগে যাই মুগি আমরা ও যতও করি কামাইতো নাই, যেলা কাবিলের কুরবানি কবুল হইছে না ওলা আমার কুরবানিও কবুল হইতো না যদি ইলা হয়, ওলা আমার সদকাও কবুল হইতো না যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে, মানুষ দেখানি থাকে। আল্লাহ আগামী শুক্রবারে আল্লাহ তৌফিক দিল।